প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যখন কোনো মেয়ে আপনাকে অবহেলা করে তখন আপনাকে কোন 7টি কাজ করতে হবে যাতে সে আপনার পায়ের নিচে পড়ে যায় এবং আবার আপনার প্রতি আগ্রহী হয়ে ওঠে। আপনি জানেন, সম্পর্কের মধ্যে কখনো কখনো অবহেলা হতে পারে, তবে আপনি যদি সঠিকভাবে কাজ করেন তাহলে সেই অবহেলা ফিরে আসবে আর সে আপনার দিকে আরও বেশি আকৃষ্ট হবে। আপনার যদি AEBDOT পছন্দ হয় এবং এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে নিন, কারণ আমরা প্রতিনিয়ত সম্পর্ক, আত্মবিশ্বাস এবং জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আরও আকর্ষণীয় ভিডিও নিয়ে আসছি। এখন চলুন শুরু করি এবং জানি কিভাবে আপনি এই 7টি বিশেষ কাজ করে তাকে পায়ে পড়াতে পারবেন। 1. আত্মবিশ্বাসী হন এবং নিজের মূল্য জানুন। যখন কোনো মেয়ে আপনাকে অবহেলা করে সবচেয়ে প্রথম কাজ যা আপনাকে করতে হবে তা হলো আপনার আত্মবিশ্বাস এবং আত্মমূল্য বুঝে নেওয়া। আপনি যদি ভাবেন যে তার অবহেলা আপনার মূল্য কমিয়ে দিয়েছে তবে আপনি ভুল করছেন। আপনার আত্মবিশ্বাসের কোনো ক্ষতি হওয়ার কথা নয়, বরং আপনি যেভাবে নিজের প্রতি আস্থা রাখতে পারেন এবং আপনার ব্যক্তিত্ব, দক্ষতা এবং আত্মমূল্য বুঝতে পারেন, সেখান থেকেই আপনি আবার সামনে এগিয়ে যেতে পারবেন। আপনার নিজেকে গুরুত্ব দেবার মানে এই নয় যে আপনি অহংকারী বা অস্বাভাবিক কিছু করবেন, বরং আপনি যখন নিজের মূল্য জানবেন এবং তার প্রতি নির্ভরশীল হবেন না, তখন আপনার মধ্যে এমন একটা আভা থাকবে যা অন্যদেরও টানে। বিশেষ করে মেয়েরা এমন পুরুষদের প্রতি আরও আকৃষ্ট হয় যারা নিজের জন্য দাঁড়াতে পারে, নিজেদের মূল্য জানে এবং নিজের পথে অটুট থাকে। এটা কখনোই আপনার আত্মবিশ্বাসকে ক্ষতিগ্রস্ত করতে দেবেন না। কোনো মেয়ে যদি আপনাকে অবহেলা করে তাহলে আপনাকে তার থেকে বেশি ভালোবাসা দিতে হবে নিজেকে। আপনি নিজেকে যত ভালোবাসবেন তার অবহেলা আপনার জন্য তত কম গুরুত্বপূর্ণ হয়ে পড়বে। আত্মবিশ্বাসী হয়ে নিজের পথে চলুন এবং দেখুন কিভাবে তার মনে বদল আসে। সে আপনার প্রতি আগের মতো আগ্রহী হয়ে উঠবে, কারণ একজন শক্তিশালী পুরুষ সবসময় আকর্ষণীয়। 2. তার উপর কম নির্ভরশীল হন এবং নিজের স্বাধীনতা প্রতিষ্ঠা করুন। যে কোনো ধরনের অবহেলা থেকে মুক্তি পাওয়ার সবচেয়ে শক্তিশালী উপায় হল তাকে আপনার জীবনের একমাত্র কেন্দ্রবিন্দু না বানানো। যদি আপনি মেয়েটির প্রতি অতিরিক্ত নির্ভরশীল হয়ে যান তাহলে সে বুঝতে পারবে যে আপনি তার কাছ থেকে কিছুটা আবেগিক শক্তি বা মনোযোগ প্রত্যাশা করছেন। এতে করে সে আপনার প্রতি আরও অস্বাভাবিক মনোভাব পোষণ করবে। আপনার নিজস্ব জীবন, শখ, পেশা এবং আগ্রহ থাকা উচিত। মেয়েটির প্রতি আপনার নির্ভরশীলতা কেবল তার অবহেলা বৃদ্ধি করবে। যদি সে আপনাকে অবহেলা করে, আপনার উচিত সেই মুহূর্তে নিজের কাজ, শখ বা শখের মধ্যে আত্মনিয়োগ করা। আপনার নিজের জীবনে আপনার অগ্রাধিকার এবং লক্ষ্য স্থির করুন এবং তার প্রতি কম মনোযোগ দিন। এটা তার কাছে স্পষ্ট হয়ে উঠবে যে আপনি তার কাছ থেকে কিছু পেতে চাইছেন না বা তার মনোযোগের ওপর নির্ভর করছেন না। একজন পুরুষ যিনি তার জীবন নিজে পরিচালনা করেন তার প্রতি অন্যদের আকর্ষণ বেড়ে যায়। আপনি যখন নিজের স্বাধীনতা প্রতিষ্ঠা করবেন এবং তাকে বোঝাতে পারবেন যে আপনি আপনার জীবনে অন্যরকম সুখ খুঁজে পাচ্ছেন, তখন সে অবশেষে আপনাকে গুরুত্ব দিবে এবং তার অবহেলা দূর করবে। 3. তার প্রতি আগ্রহ কমান এবং নিজের সীমা স্থির করুন। যখন কোনো মেয়ে আপনাকে অবহেলা করে তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল তার প্রতি আপনার আগ্রহ এবং মনোযোগ কমিয়ে দেয়া। এই মুহূর্তে তার প্রতি আপনার অতিরিক্ত আগ্রহ বা স্নেহ দেখানোর পরিবর্তে নিজেকে একটু দূরে সরিয়ে নিন। যখন আপনি তার প্রতি আগ্রহ কমান এবং সীমা নির্ধারণ করেন তখন সে বুঝতে পারে যে তার অবহেলার কারণে আপনার মনোভাব পরিবর্তিত হয়ে গেছে। এটি খুবই কার্যকরী একটি কৌশল। যখন আপনি তাকে আপনার কাছে সহজলভ্য করে না রাখেন তখন সে অনুভব করবে যে আপনি মূল্যবান এবং আপনি যে তার জন্য সবসময় প্রস্তুত থাকবেন, এমন ভাবনা আর থাকবে না। তার মনোভাব পাল্টাতে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি তার প্রতি আগ্রহ কমিয়ে দেন তাহলে সে দেখবে যে আপনি তার জন্য অন্যরকম হয়ে উঠেছেন এবং তখন তার মধ্যে আকর্ষণ সৃষ্টি হবে। এটা অনেক সময় আপনি তার কাছ থেকে যা চান তা পাওয়ার জন্য চাপে না পড়ে, বরং সঠিক সময় এবং অবস্থানে তাকে আপনার প্রতি আকৃষ্ট করতে কাজ করে। তাকে আপনার মধ্যে একটা মূল্যবোধ এবং সীমা বুঝিয়ে দেয়া দরকার, যেন সে আপনার প্রতি শ্রদ্ধাশীল হয়ে ওঠে। যত বেশি আপনি তার প্রতি আগ্রহ কমাবেন তত বেশি সে আপনার পেছনে ফিরে আসবে। 4. তার সাথে যোগাযোগের প্যাটার্ন পরিবর্তন করুন।
যখন কোনো মেয়ে আপনাকে অবহেলা করে তখন আপনার সাথে তার যোগাযোগের প্যাটার্নও পরিবর্তিত হতে পারে। আপনি যদি তাকে নিয়মিত যোগাযোগ করেন এবং সে কোনোভাবে অবহেলা প্রদর্শন করে, তবে সময় এসেছে তার সাথে আপনার যোগাযোগের প্যাটার্ন বদলানোর। আপনি তাকে বেশি সময় দিতে শুরু করলে অথবা তার প্রতি অতিরিক্ত মনোযোগী হলে তখন সে ভাববে যে আপনি তার কাছে সহজলভ্য। কিন্তু যখন আপনি তার প্রতি মনোযোগ কমিয়ে দেন এবং আপনার সময় অন্য জায়গায় ব্যয় করতে শুরু করেন, তখন তার মধ্যে একটা শূন্যতা অনুভূত হবে। একটা সময় এমন আসবে যখন সে দেখবে আপনি তার প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছেন। এমন পরিস্থিতিতে তার মধ্যে একটা ভাবনা সৃষ্টি হবে, এটা কি সত্যি? আমি কি তাকে হারাচ্ছি? সে তখন আপনার কাছে ফিরে আসতে চাইবে। তার সঙ্গে যোগাযোগের প্যাটার্ন পাল্টানো তার মনোভাব পরিবর্তন করতে সাহায্য করবে। সে চাইবে যে আপনি আবার তার দিকে আগ্রহ দেখান, কিন্তু সেটা এখন সে নিজের ভুল বুঝে শোধরানোর জন্য। আপনি যখন যোগাযোগের প্যাটার্ন পরিবর্তন করবেন তখন সে বুঝবে যে সে আপনার জীবনে খুব একটা গুরুত্বপূর্ণ নয় এবং সেই পরিবর্তন তার মধ্যে একটা ঝুঁকি সৃষ্টি করবে যে সে আপনাকে হারাতে পারবে। 5. তাকে বুঝতে দিন যে আপনি সবসময় ভালো থাকতে পারবেন। অধিকাংশ ক্ষেত্রে যখন কোনো মেয়ে আপনাকে অবহেলা করে তখন আপনার তার ওপর অতিরিক্ত নির্ভরশীলতা অথবা আবেগিকভাবে তার প্রতি মনোযোগ দেওয়া তাকে আরও অবহেলা করতে উৎসাহিত করে। কিন্তু যখন আপনি তাকে বোঝাতে পারেন যে আপনি সবসময় ভালো থাকতে পারবেন, তখন তার মনোভাব পরিবর্তিত হয়। আপনি তাকে জানাতে পারেন আপনার জীবনে কোনো কিছু যদি তার অবহেলার কারণে পাল্টায় তবে আপনি সেটা অত্যন্ত সহজভাবে নিতে পারবেন। তার অবহেলা আপনার সুখের পথে বাধা হতে পারবে না। আপনি নিজের শক্তি এবং আত্মবিশ্বাস প্রদর্শন করতে পারেন যেটা তাকে আরও বেশি আকৃষ্ট করবে। আপনি নিজের জীবন এমনভাবে পরিচালনা করবেন যে তার কোনো অবহেলা বা মানসিক চাপ আপনার জীবনে কোনো প্রভাব ফেলবে না। যখন আপনি তাকে বোঝাতে পারবেন যে আপনি তার সঙ্গে বা ছাড়া জীবনে সুখী থাকতে পারবেন, তখন সে বুঝতে পারবে যে আপনি নিজের জীবন নিয়ে আরেকটু বড় দৃষ্টিতে চিন্তা করছেন। সেই কারণেই সে ফিরে আসবে। 6. তার প্রয়োজনীয়তা বুঝে তাকে গুরুত্ব দিন। যখন কোনো মেয়ে আপনাকে অবহেলা করে তখন তাকে বোঝাতে হবে যে আপনি তার প্রয়োজনীয়তা এবং গুরুত্ব পুরোপুরি উপলব্ধি করেছেন। আপনি যখন তাকে জানাবেন যে আপনি তার অনুভূতিকে গুরুত্ব দিচ্ছেন এবং তাকে সম্পূর্ণ মনোযোগী হতে পারবেন, তখন সে বুঝতে পারবে যে আপনার কাছে সে শুধু একজন সাধারণ ব্যক্তি নয়, বরং তার জন্য আপনার মনোযোগ রয়েছে। আপনি তার প্রয়োজন এবং অনুভূতির প্রতি সংবেদনশীল হয়ে তার কাছ থেকে পুনরায় সম্পর্কের উন্নতি করতে পারেন। যখন মেয়ে বুঝতে পারবে যে আপনি তার অনুভূতিকে গুরুত্ব দিচ্ছেন এবং তার প্রয়োজনীয়তা পূরণ করার জন্য আপনি যথাযথ প্রস্তুতি নিচ্ছেন, তখন সে মনে করবে আপনার প্রতি তার কোনো বিশেষ জায়গা রয়েছে। অবহেলা তখন কমে গিয়ে সে বুঝতে পারবে যে আপনি তার জন্য একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। এই কাজটি করতে হবে যেন আপনি তার অনুভূতি গভীরভাবে বুঝতে পারেন এবং তার অবহেলার মাঝেও তাকে সম্মান এবং গুরুত্ব দিতে পারেন। 7. তাকে সময় দিন, কিন্তু মাঝে মাঝে দূরে থাকুন। আপনি যখন তাকে কিছু সময় দেবে সেটা হতে হবে এমনভাবে যেন তাকে চিন্তা করার সময় দেওয়া হয়। তার কাছে যদি আপনার উপস্থিতি সব সময় থাকে তবে সে মনে করবে আপনার মধ্যে কোনো পরিবর্তন নেই এবং সে আপনাকে অবহেলা করতে থাকবে। কিন্তু আপনি যখন তাকে কিছু সময় দেবেন এবং মাঝে মাঝে দূরে থাকবেন, তখন সে আপনার অভাব অনুভব করবে। তার মধ্যে একটি খালি জায়গা তৈরি হবে যেখানে সে বুঝবে যে আপনি তার জন্য কখনোই সেখানে থাকবেন না যদি সে আপনাকে অবহেলা করে। এটা শুধু একটি স্ট্র্যাটেজি নয়, বরং এটা আপনার জীবনের এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। আপনি তাকে বুঝিয়ে দেবেন আপনি কখনোই তার ওপর নির্ভরশীল নন। যদি সে না আসে, আপনি অন্য কিছু নিয়েও ভালো থাকতে পারেন। আপনার জীবন চলতে থাকবে এবং যখন সে বুঝতে পারবে যে আপনি চলে গেলে তার জীবনে শূন্যতা আসবে, সে নিজের সিদ্ধান্ত নিয়ে ফিরে আসবে। যখন আপনি কোনো মেয়ের অবহেলা অনুভব করেন তখন তাকে আপনার জীবনে রাখা বা না রাখা তা আপনার সিদ্ধান্তের ব্যাপার। আপনি যদি ঠিকভাবে এগোন এবং তার সঙ্গে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে নিজের শক্তি এবং আত্মবিশ্বাসের মধ্যে দিয়ে এগিয়ে যান, তখন সে নিশ্চয়ই আপনার প্রতি আরও বেশি আগ্রহী হয়ে উঠবে। তার অবহেলা আপনার জীবনে কোনো ক্ষতি করতে পারবে না, কারণ আপনি জানেন যে আপনার জীবনের মূলধারা কেবল তার উপর নির্ভরশীল নয়। আপনি যত বেশি আত্মবিশ্বাসী এবং শক্তিশালী হবেন, তত বেশি তাকে নিজের জীবনে ফিরে আনতে পারবেন।